বোলপুরের খবরে নজর রাখবো। বোলপুরে স্কুলে চুরির ঘটনা এতদূর অবধি হলেও ঠিক ছিল, কিন্তু যেভাবে চুরি হলো সেটা নিয়ে চাঞ্চল্য। যে স্কুলে চুরি করতে এসেছিল চোরেরা, সেই স্কুলে সরস্বতীর মূর্তি রয়েছে, মূর্তির গায়ে রূপোর গয়না রয়েছে, আরো অনেক দামি জিনিসপত্র রয়েছে, কিন্তু চোর কিছুতে হাতই দিল না। চোর কি নিল? 14খানা আলমারি ভাঙলো, ভেঙে তার মধ্যে থেকে মাত্র 1500 টাকা বের করে নিল। আর বাকি যে গয়না যেগুলো তারা ওখান থেকে বের করেছিল সেগুলোকে তারা টেবিলের ওপর সুন্দর করে সাজিয়ে রেখে চলে গেল। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে গোটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কি পুলিশ কোনো কিনারা করতে পেরেছে? হঠাৎ এইভাবে অদ্ভুতভাবে চুরি কেন করা হলো? দেখো, বোলপুরে যে নিচকোট্টি এলাকা রয়েছে, সেই নিচকোট্টি এলাকা শৈলগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে। যে স্টাফ রুম বা রুম রয়েছে, সেই রুমের জানলা ভেঙে এক প্রকার চোরা ভেতরে ঢুকেছিল এবং 14খানি আলমারি, তুমি যেমনটা বলছিলে, 14টি আলমারি কিন্তু ভেঙে মাত্র 500 থেকে 1000 টাকার মতো কিছু খুচরো পয়সা পড়েছিল ওই আলমারিগুলির মধ্যে। সেই টাকাগুলিকে তারা নিয়ে গেছে। কিন্তু ওই আলমারিগুলির মধ্যে যে কোনো একটি আলমারিতে সামনে সরস্বতী পুজো, তার জন্যই কিন্তু সরস্বতী প্রতিমার জন্য যে রূপোর মুকুট থেকে শুরু করে বেশ কিছু সোনার গহনা ছিল, সেইগুলিকে কিন্তু তারা বার করেও তারা কিন্তু টেবিলের মধ্যে সাজিয়ে রেখে চলে যায়। পুলিশ কিন্তু ইতিমধ্যে এই চুরির সন্ধানে নেমেছে বা তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, যদি চুরি করতে আসবে তাহলে তারা সোনার উপর গয়না যেগুলো ছিল সেগুলো নিয়ে যাবে। তাহলে তারা কি এমন কি নিয়ে গেল স্কুল থেকে, সেটা নিয়েই তারা এখন সন্দিহান এবং তারাও খোঁজ খবর চালাচ্ছে যে কারা এসেছিল বা গভীর রাতে কারা এসেছিল। সেই বিষয়টি নিয়ে স্কুলও যেমন তদন্ত করছে, তেমন পুলিশও তদন্ত করছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু কোনো কিনারা হয়নি। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ।